হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে রাখি পূর্ণিমাতে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য উদ্দেশ্যে বার হয়েছিলাম। আমরা এখন এখানে বসে বাসের অপেক্ষা করছি, তারপরে বাস আসে এবং আমরা চলে যাই। আমরা পৌঁছে যাই এবং বিচন্দপুরে একটি পবিত্র পুকুর আছে, সেই পুকুরে আমরা জল ভরলাম আমরা সবাই মিলে। আমরা একটা ঘোড়া ভরেছি আর কিছু বন্ধুরা ছিল আমার, তারা আর একটা ঘোড়া ভরেছে। শুনেছি নাকি এই পুকুরটায় স্বয়ং শ্রীকৃষ্ণ জলের তলায় বাস করেন, ওইখানে জলের ভেতরে মন্দির আছে। এখন জলটা ভর্তি হওয়ার কারণে ডুবে গেছে। আমরা ডাবুকেশ্বর শিব মন্দির যাব রাখি পূর্ণিমা, সেই কারণে আমরা বাঁকে রাখি বাঁধছি এখন। এ হলো আমাদের সব থেকে বড় ইউটিউবার আমাদের গ্রামের। রাখি বাঁধা হয়ে গেল, এবার প্রণাম করে নেবে সবাই মিলে। প্রণাম করার পর বাঘটিকে কাঁধে নিয়ে যাওয়া হচ্ছে। প্রণাম করে নেওয়া হলো, তারপর আমরা হাঁটা শুরু করি। এটা বিচন্দপুরের ইস্কন মন্দিরের গেট, সামনের গেটটা পড়ে যায়। এটা বিচন্দপুরের ইস্কন টেম্পল, এটা আমরা প্রবেশ করে ফেলেছি। যেখানে ইস্কনরা বাস করেন, এখানে আশ্রম, এগুলো এখানে প্রসাদ দেওয়া হয়। এটা মন্দির। আমরা এখানে গিয়েছিলাম, আমাদের মধ্যে কেউ যাওয়া হয়নি কারো, তাই যায়নি কেউ, সেই কারণে দেখছিল। তারপর ঘুরে টুরে আসা, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপর ঘুরে আমরা বেরিয়ে চলে এলাম। তারপর আমরা রাস্তায় হাঁটবো, দিয়ে বাবার মন্দিরে যাওয়া হবে। এইখান থেকে প্রায়, এই জায়গাটা থেকে প্রায় 5 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। তারপর আমরা শিব মন্দিরটি পাবো। তারপর আমরা শিব মন্দিরে চলে আসি। এটা প্রবেশ পথ, এইখান থেকে ঢুকে আমরা বাবার মন্দির দর্শন পাবো। এই দেখো সামনে মন্দির, সাইডে স্বয়ং বামদেব শুনেছিলাম নাকি এখানে বসে ধ্যান করেছিলেন, সেই কারণে এখানে একটি বেলগাছ আছে, সেটার নাম হলো কাঁটাবিহীন বেলগাছ, কোনো কাঁটা নেই। আমরা 12 কিলোমিটার রাস্তা হাঁটার পর এবার বাবার মাথায় জল ঢাললাম রাখি পূর্ণিমার দিন। ওং নমঃ শিবায়।